চলো আজকে সিম্পল চিকেন কারি রান্না করি। তার জন্য প্রথমে আলু কেটে আলুটা বসিয়ে দিতে হবে কড়াইতে। তার মধ্যে কড়াইয়ের মধ্যে একটু হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে ভাজতে হবে। দেন আলুটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তারপরে মাংসটা ধুয়ে নিলাম। তারপরে দেখো পাশে একজনকে বসিয়ে দিতে হবে পেঁয়াজ কাটার জন্য। দেন কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটু জিরে, এখানে তোমরা একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। আমার কাছে গোটা গরম মশলাটা অ্যাভেলেবেল ছিল না বলে দিইনি। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। যখন লাল লাল ভাজাটা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে টমেটো। ভালো করে পেঁয়াজ টমেটোর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, সঙ্গে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে যখন ব্যাপারটা বেশ কষা কষা হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাংসটা দিয়ে এবার মাংস মশলা দুটোকে একসাথে ভালো করে মিনিট 10 কষাতে হবে। ভালো করে যতক্ষণ একটা দেখবে নিচের দিক থেকে হালকা হালকা লেগে আসছে তখন বুঝতে পারবে মোটামুটি মাংসটা তৈরি হয়ে গেছে। তারপরেই দিয়ে দিতে হবে জল। এবার জল দিয়ে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই ভেজে রাখা কিছুক্ষণ পরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। বেশ তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ফুটন্ত অবস্থায় একটু হালকা গরম মশলা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে গেল চিকেন কারি। তোমাদের সবার কেমন লাগলো এই চিকেন কারির রেসিপি আমাকে সবাই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। তাহলে আজকের মতো